নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? আমি সুপর্ণা, আমার এই ঘরে বাড়ি চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শুক্রবার, মেয়ে চলে গেছে সকাল সকাল স্কুলে, আর এদিকে আমি রান্নাটা বসেই চলে এসেছি বারান্দায়, কারণ এই সকালবেলার বারান্দার রোদ্দুরটা বেশ ভালো পড়ে, আর এই শীতকালে না রোদ্দুরটা গায়ে নিতে বেশ ভালো লাগে। আর যতক্ষণ আমি স্নান করে আসি ততক্ষণ এই পাশে রোদ্দুরটা চলে যায়, তো সে কারণে সেভাবে বসা হয় না। তো ভাবলাম এখন তো রান্নাটা বসিয়ে এসেছি, ততক্ষণে হোক, ভাতটা বসিয়ে এসেছি আর তরকারি বসিয়েছি, ডাল হয়ে গেছে। তো ভাবলাম ব্লগটাকেও শুরু করি, আর সাথে একটু রোদটাও খেয়ে নিই। গ্রীষ্মকালে আমাদের রান্নাঘর জুড়ে যেমন থাকে ঢ্যাঁড়স, ঝিঙে, পটল, আর এই শীতকালে থাকে ফুলকপি আর বাঁধাকপি। একদিন ফুলকপি, একদিন বাঁধাকপি, এই তো রান্না হয়। তো যাই হোক, আজকে রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে, তো ভাবলাম স্নান করে পুজো করতে অনেকটাই দেরি হয়ে যাবে। এদিকে প্রচুর খিদে পেয়ে গেছে, তো ভাবলাম আগে টিফিনটাই করে নিই, যেহেতু টিফিনটা রেডি আছে। মেয়েকে আজকে টিফিনে পাস্তা বানিয়ে দিয়েছিলাম, সেটাই আমার জন্য একটুখানি রেখেছি, তো ওটাই নিয়ে বসে পড়েছি এখন। যাই হোক, পেট ঠান্ডা মনও ঠান্ডা। অতক্ষণ একেবারে ছুঁচো ডন মারছিল পেটের মধ্যে, মনে ছিল যেন কতক্ষণে খাবারটা খাই, আর তার মধ্যে পাস্তা, সেই কারণে মনে হয় খিদেটা একটু তাড়াতাড়ি পেয়ে গেছিলো। যাই হোক, টিফিন করে এখন ঘর দোর পরিষ্কারের কাজে লেগে গেছি। এই কাজটা করে স্নান সেরে নেবো, তাহলে মোটামুটি কাজ আমার হয়ে যাবে এই বেলার মতো। তারপরে তো বিকেলের ভাবনা চিন্তা অন্যরকম আছে। তো চলুন কাজগুলো আমার গুছিয়ে নিয়ে স্নান টান সেরে আবার পরে ফিরে আসছি। দেখো, দুপুরে মেনু নিয়ে বসে পড়েছি। ভাত, করলা ভাজা, বাঁধাকপির তরকারি আর ডাল। আজকে ঠান্ডাটা একটু লাগছে, তো মনে হচ্ছিল যেন রোদ্দুরে বসে খেলেই ভালো হতো, কিন্তু রোদ্দুরে বসে খাওয়ার তো জায়গা নেই। তো এই ঠান্ডার মধ্যে খেতে হবে, মনে হচ্ছে তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিই, খেয়ে গিয়ে রোদ্দুরে বসে। তখন রোদ্দুরে বসেছিলাম, স্নান করে রোদ্দুরে বসেছিলাম। তো এই যে উঠে আসলাম ভাতটা নিতে, তো ভালোই ঠান্ডা লাগছে। ভাতটা একটু গরম করে নিলাম, তো খেয়ে নিই। তো ভাতটা খেয়ে দিয়ে চলে এসেছি এই রোদ্দুরে, কারণ ঘরে আর কোথাও রোদ্দুর নেই, শুধুমাত্র এই জায়গাটা ছাড়া এই জানালাটাতে একমাত্র রোদ্দুর আসে। ভাত খাওয়ার পরে একটু ঠান্ডা লাগে, তো সে কারণে ভাতটা খেয়ে দিয়ে এখানে চলে আসি। আর মেয়ে যখন বাড়ি থাকে, স্কুলে যায় না, তখনও এখানেই পড়ে, এখানেই খায়, সবই করে। তো যাই হোক, এই যে সাথে করে শীতকালের লেবু নিয়ে চলে এসেছি, একটু লেবু খাবো আর এই রোদ্দুরে বসবো। গুড ইভিনিং বন্ধুরা, এই যে বিকেলবেলা প্লেট ভর্তি করে পাপড়ি সাজিয়ে বসে পড়েছি। আজকে বানাবো পাপড়ি চাট। দুপুরবেলায় পাপড়িগুলো ভেজে রেখেছিলাম, এখন এই যে বানিয়ে নিচ্ছি, কারণ সন্ধে হলে আমার আর মেয়ের দুজনের একটু চটপাটা কিছু খেতে ইচ্ছে করে, আর প্রত্যেক দিন কতই বা কিনে খাবো, বাইরের খাবার খাওয়া বেশি উচিত নয়। আর সত্যি কথা বলতে বাড়ির খাবার অনেকটা টেস্টও হয়, আর পরিমাণে কিন্তু অনেক খাওয়া যায়। তো সেই কারণে ভাবলাম আজকে পাপড়ি চাট বানাই। আর ফুচকা বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু ফুচকা হলো না, পাপড়ি হয়ে গেল। তো যাই হোক, এই পাপড়ি দিয়েও অনেক কিছু খাওয়া যাবে, পাপড়ি চাট, চুরমুর, আলু কাবলি। এটা 50 টাকা প্লেট। না, 50 টাকা কম বললাম, মেলাতে তো 50-60 টাকা নেয়। 100 টাকা নেবো কি? আমি তো ফ্রিতে খাচ্ছি, আমি বাবাকে জিজ্ঞেস করে নেবেন, কাল আজকেই আসবে। 100 টাকার মতো আদৌ হয়েছে? না, হয়নি। দেখি আমি একটা বাইট খেয়ে। তো বন্ধুরা, এখন সময় হয়ে গেছে ভিডিওটা এন্ড করার। তো ঘড়িতে এখন হয়ে গেছে 11:30। মেয়ে তো 10:30টায় পড়ে আসলো, তারপরে খাবার দাবার খেয়ে রান্নাঘর গোছাতে একটু লেট হয়ে গেল। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।